বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা কোভিড-19 কারণে আমরা সকলেই গৃহে আছি। আমাদের লেখাপড়ার কার্যক্রম চলছে। তোমরা যারা আগামীতে এইচএসসি পরীক্ষা দিবে অর্থাৎ দ্বাদশ শ্রেণী, তাদের আজকে আমি পাঠদান করব। তোমাদের যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা আগামীতে, তোমাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি বা সিলেবাস করা হয়েছে। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তোমাদের অর্থনীতি বিষয়ের প্রথম পত্র থেকে 4টি অধ্যায় পাঠ্যসূচিতে রাখা হয়েছে। তার মধ্যে দ্বিতীয় অধ্যায় ভোক্তা এবং উৎপাদকের আচরণ এবং তৃতীয় অধ্যায় উৎপাদন ব্যয় এবং আয়। তৃতীয় অধ্যায় তৃতীয় বিষয়বস্তু হলো আমাদের বাজার অর্থাৎ মার্কেট সম্বন্ধে। চতুর্থ হলো আমাদের মুদ্রা এবং ব্যাংক ব্যবস্থা, ব্যাংক। তো তোমাদের সবচেয়ে সংক্ষিপ্ত যেটা অধ্যায় এবং ছোট্ট, সেটা আমাদের বাজার বা মার্কেট। আজকে আমরা বাজার থেকে তোমাদের পাঠদান করব। তো তোমরা দেখতেছো বাজার বা মার্কেট। বাজার বলতে অর্থনীতিতে কি বোঝায় প্রথমে আমরা জেনে নিই। আমরা সাধারণত বাজার বলতে কোনো স্থানকে বুঝি যেখানে দ্রব্য কেনা বেচা হয়। যেমন রংপুরে যদি আমরা বলি লালবাগ বাজার, স্টেশন বাজার, রাজশাহীতে সাহেব বাজার, আমরা এটাকে বাজার মনে করি সাধারণত। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে স্থানকে বুঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বুঝায়, যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় হয়ে থাকে। অর্থাৎ পাটের বাজার, ধানের বাজার, শেয়ার বাজার, এগুলোকে বাজার বলি আমরা। অর্থাৎ আমরা কি দেখলাম বাজার বলতে, যে এক বা একাধিক পণ্যকে বুঝায়, যেগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্রেতা বিক্রেতার মাধ্যমে দর কষাকষির মাধ্যমে তাদের মধ্যে ক্রয় বিক্রয় হয়ে থাকে। তাহলে বাজার বলতে আমরা বাজারের 4টি বৈশিষ্ট্য লক্ষ্য করি। 1 নম্বর, ক্রয় বিক্রয়যোগ্য এক বা একাধিক দ্রব্য বা পণ্য থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো প্রত্যেক দ্রব্যের একদল ক্রেতা ও বিক্রেতা থাকবে। 3 নম্বর হলো ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামের উদ্ভব ঘটবে। 4 নম্বর বৈশিষ্ট্য হলো দ্রব্য কেনা বেচার জন্য এক বা একাধিক স্থান বা অঞ্চল থাকতে হবে, তাহলে তাকে আমরা বাজার বলতে পারি। তো বাজার বলতে আমরা কি বুঝলাম? বাজার বলতে আমরা বুঝলাম যে কোনো স্থানকে বুঝায় না, বরং এক বা একাধিক পণ্যকে বুঝায়, যেখানে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে
দর কষাকষির মাধ্যমে একটা নির্দিষ্ট দামে দ্রব্য কেনা বেচা হয়, তাকে আমরা বাজার বলি। তো বাজারের শ্রেণী বিভাগ সম্বন্ধে আমরা জানব। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাজারকে বিভিন্নভাবে ভাগ করা যায়। যদি আমরা আয়তনের ভিত্তিতে ভাগ করি, বাজারকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো স্থানীয় বাজার, 2 নম্বর হলো জাতীয় বাজার, 3 নম্বর হলো আন্তর্জাতিক বাজার। আয়তনের ভিত্তিতে, বিস্তৃতির ভিত্তিতে। স্থানীয় বাজার কাকে বলে? যেসব পণ্যের বাজার একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বিস্তৃত থাকে, অর্থাৎ এই সমস্ত পণ্য দ্রব্য পচনশীল এবং পরিবহনে অসুবিধা, এই সমস্ত দ্রব্যের বা পণ্যের বাজারকে আমরা স্থানীয় বাজার বলি। যেমন দুধ, ডিম, মাছ, ইট, এগুলো স্থানীয় বাজারে কেনা বেচা হয়। 2 নম্বর হলো জাতীয় বাজার। যে বাজারের পণ্য দেশের স্থান বা কোনো একটা নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে দেশের সমস্ত জায়গায়, দেশের সমস্ত প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে যায়, তাকে আমরা জাতীয় বাজার বলি। এই সমস্ত বাজারের পণ্য হলো শাড়ি, লুঙ্গি, গামছা ইত্যাদি। আর আন্তর্জাতিক বাজার, যেসব পণ্যের বাজার দেশের গণ্ডি পেরিয়ে কয়েকটি দেশের মধ্যে বিস্তৃত হয়, সেই সব পণ্যের বাজারকে আমরা আন্তর্জাতিক বাজার বলে থাকি। যেমন স্বর্ণের বাজার, বাংলাদেশের পাটের বাজার, মিশরের তুলার বাজার, কফির বাজার, এগুলো হচ্ছে আন্তর্জাতিক বাজার। তো আমরা আয়তনের ভিত্তিতে জানলাম বাজার 3 ধরনের: স্থানীয় বাজার, লোকাল মার্কেট। 2 নম্বর জানলাম দেশীয় বাজার বা ন্যাশনাল মার্কেট, জাতীয় বাজার, এবং আন্তর্জাতিক বাজার, ইন্টারন্যাশনাল মার্কেট। এখন আমরা জানব সময়ের ব্যক্তি অনুযায়ী বাজারকে কয় ভাগে ভাগ করা যায় এবং এই ধরনের বাজারগুলো কেমন। এ পর্যায়ে আমরা দেখব যে সময়ের ব্যক্তি অনুযায়ী বাজারকে 4টি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার এবং অতি দীর্ঘকালীন বাজার। প্রথমে আমরা জানি অতি স্বল্পকালীন বাজার কাকে বলে। যে বাজারে অধ্যাপক মার্শালের মতে যে বাজার কয়েকদিন, কয়েক ঘন্টা বা একদিনের বেশি বা কয়েকদিন মিলে যে সমস্ত পণ্যের বাজার ব্যপ্ত থাকে, সেই বাজারকে আমরা বলবো অতি স্বল্পকালীন বাজার। এইরূপ বাজারে দ্রব্যের চাহিদা দ্বারা দাম নির্ধারিত হয়। দ্রব্যের চাহিদার উপর দাম নির্ভর করে। এরূপ বাজারের চাহিদা স্থিতিস্থাপক হয়। দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেলে হঠাৎ করে আমরা এই চাহিদা পূরণ করতে পারি না, তাই চাহিদা দ্বারা দাম নির্ধারিত হয় এবং যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না নির্দিষ্ট সময়ে। সেটাই হলো আমাদের অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে দ্রব্যের
চাহিদা দ্বারা দ্রব্য দাম নির্ধারিত হয়, কিন্তু যোগান দিয়ে নয়। আর চাহিদা বৃদ্ধি পেলে আমাদেরকে যোগান দেওয়া সম্ভব, যোগান বৃদ্ধি করা সম্ভব হয় না। চাহিদা মাফিক আমরা যোগান বৃদ্ধি করতে পারি না। এটা হলো অতি স্বল্পকালীন বাজার, যেটার ব্যক্তি হলো কয়েকদিন বা কয়েক সপ্তাহ। আর আমরা এবার দেখব যে স্বল্পকালীন বাজার, যে বাজার কয়েক মাস ব্যপ্ত থাকে, এর ব্যক্তি থাকে। অর্থাৎ এখানে দ্রব্যের চাহিদার সঙ্গে কিছুটা যোগান বাড়ানো যায়, কিন্তু আমরা প্রতিষ্ঠানের আয়তন ব্যক্তি বাড়াইতে পারি না। স্বল্পকালীন সময়ের মধ্যে সামান্য পরিমাণ আমরা চাহিদা বাড়লে যোগানে কিছুটা আমরা দিতে পারি। এরূপ বাজারকে আমরা স্বল্পকালীন বাজার বলি। এর সময় মেয়াদ হলো কয়েক সপ্তাহ, কয়েক মাস এর ব্যক্তি। এবার আমরা দেখব দীর্ঘকালীন বাজার, যে বাজার চাহিদা অনুযায়ী আমরা যোগানের পরিবর্তন ঘটাতে পারি, কারখানার পরিবর্তন ঘটাতে পারি, মানুষের রুচি চাহিদা মাফিক কিছুটা আমরা পণ্য সরবরাহ করতে পারি। এইরূপ বাজারকে আমরা দীর্ঘকালীন বাজার বলে থাকি। আর এরূপ বাজারের পণ্যগুলো হচ্ছে ল্যাপটপ, ফ্রিজ এবং প্রসাধনী। এগুলো হচ্ছে দীর্ঘকালীন বাজার। অর্থাৎ এখানে দ্রব্যের চাহিদা অনুযায়ী আমরা যোগান কমাতে পারি, বাড়াতেও পারি, কমাতেও পারি। এটা দীর্ঘকালীন বাজার। আর অতি দীর্ঘকালীন বাজার তাকেই বুঝি যে বাজারে আমরা চাহিদা মাফিক দ্রব্য সরবরাহ করতে পারি। এখানে আমরা ক্রেতার রুচি, অভ্যাস, প্রযুক্তিগত পরিবর্তন হতে পারে, মানুষের জনসংখ্যা পরিবর্তন হতে পারে। দীর্ঘকালীন বাজারে আমাদের মানুষের রুচি চাহিদা অনুযায়ী দ্রব্য সরবরাহ করতে পারি এবং সেই রূপ বাজারকে আমরা অতি দীর্ঘকালীন বাজার বলি, বুঝে থাকি। যেমন উড়োজাহাজ, জাহাজ, তারপরে সাবমেরিন, রেল ইঞ্জিন, এগুলো হচ্ছে অতি দীর্ঘকালীন বাজারের উদাহরণ। তো আজকে এ পর্যন্তই। আমরা আরো একটি দেখব, পরবর্তী পর্যায়ে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজার সম্বন্ধে জানব পরবর্তী ক্লাসে। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় শেষ করছি। সকলকে ধন্যবাদ।